বিয়া শাদি যে সময় মানুষে করে বা নবীজিয়ে ফরমাইরা ও সময় 4টা জিনিসের প্রতি লক্ষ্য করিয়া আল্লাহর বান্দা হলে বিয়া করে। যে বাড়িত হইনা বেটি চাইছে আল্লাহর নবিয়ে ফরমাইরা হইনা বেটিগুর বাড়িত 4টা জিনিসের প্রতি লক্ষ্য করিয়া আল্লাহর বান্দা শাদি করবার লাগি যায়। 1 নম্বর ওয়া তাখলো লিমালিহা, মাল তুকায়। মানুষে মাল তুকায়। কইল রুচি বেটারে কইল, ও রুচি বেটা ফুয়া তো হাসাও শাদি দিতাম রে বাবা, ওলা একটা ফ্যামিলি ঢুকাই বাই আছে আলা ফ্যামিলি ওই ধরে বাবা, নাই না তার কোনো ফ্যামিলি লইয়া যাইবাই না। কথাটা বুঝছেন নি? হ্যাঁ, আমার মাত বুঝরানি আপনারা? ইয়াদ রাখবা 4টা জিনিস কিতা আগুন ফেলা ইয়াদ রাখবা, বাদে দৌড়াইতাম ফারিয়াই। আল্লাহর নবিয়ে ফরমাইরা আল্লাহর বান্দায় শাদি করবার লাগি যে ফ্যামিলি যায়, কইনা বেটি টুকানি যায়, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসে আলা ফ্যামিলি টুকায় রে বাবা, টেকা আলা ফ্যামিলি টুকায়, দৌলত ওয়ালা ফ্যামিলি টুকায়। 2 নম্বরে কিতা টুকায়? ওয়ালি জামালিহা, বাট্টি বাট্টি করে কই মুই, তার বহুত লম্বা মাছ আছে, লম্বা যেতাম নাই। 1 নম্বরে দৌলত চুকায়, টেকা চুকায়, পয়সা চুকায়। আর 2 নম্বরে বাবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুন্দর মুন্দর এগু বেটি চুকায়। আল্লাহর নবী কইতরা আল্লাহর বান্দায় যে বাড়ির শাদি করবার লাগি চাইব আসে আল্লাহ ফ্যামিলি চুকাইব, আর 2 নম্বরে সুন্দর চুকাইব, আর 3 নম্বরে গীতা ওয়ালি হাসাবিহা, 3 নম্বরে জাতপাত চুকাইব, খানদান চুকাইব, আর 4 নম্বরে চুকাইব গীতা ওয়ালি দিনিহা, আল্লাহর বান্দায় দিনদারিও চুকাইব। কটা কইলাম? 4টা জিনিসের প্রতি লক্ষ্য করিয়া আল্লাহর বান্দায় বিয়া শাদি করবার লাগি চায়। নম্বর 1 হইয়া থাকলো দৌলত তুকায়, নম্বর 2 হইয়া থাকলো সুন্দর তুকায়, নম্বর 3 হইয়া থাকলো হাসব নসব তুকায়, নম্বর 4 হইয়া থাকলো দিনদারি তুকায়। তুকাই নানি? হ্যাঁ, কই বাবা রুচি বেটা একটা কইনা বেটি তুকাইছে রে, যে বাড়ির মধ্যে নমাজ আছে, আল্লাহ আছে, বিল্লাহ আছে, তৌবা আছে, তিল্লা আছে, হায়া আছে, পর্দা আছে, দিনদারি যে ফ্যামিলি ওলা 1 ফ্যামিলি লইয়া যাইছি রে বাবা। কইনি না কইনা ওই নবীজিয়ে কইতরা পয়লা তুকাইব আপনার টেকালা, 2 নম্বরে চুকাইব সুন্দর মন্দর, আর নম্বর 3 চুকাইব হাসব নসব, আর নম্বর 4 চুকাইব রে বাবা দিনদারি। দিনদারি ও নবীজিয়ে ফরমাইতরা দিনদারি ফ্যামিলি পাইলেইলাই, দিনদার ফ্যামিলি যে সময় ফাইলাই ভাই আল্লাহর বান্দায় সুন্দর তুমি ইটা মারি ফালাই দেও, আল্লাহর বান্দায় দৌলত ইটা মারি ফালাই দেও, আল্লাহর বান্দায় হাসব নসব ইটা মারি ফালাই দেও, আল্লাহর বান্দা দিনদারি যে ফ্যামিলির মধ্যে ফাইলাইলাই, দিনদার বেটি বিয়া করি তুমি কামিয়াবি হাসিল করিলাও। আল্লাহর নবী ফরমাই ফাজফার বিজাতিদ্দিন, দিনদার বেটি বিয়া করিয়া তুমি কামিয়াবি হাসিল করিলাও। আল্লাহর নবী কইতরা দিনদারি যদি পাইলাও আল্লাহর বান্দা আগ বাড়ি যাও, ও বেটি শাদি করিলাও, তোমার ফ্যামিলির মধ্যে দিনদারি আই যাইব গিয়া, তোমার হরুতা মরুতা দিনদার হই যাইবা গিয়া, তোমার ফ্যামিলির মধ্যে নমাজ আই যাইব গিয়া, তোমার ফ্যামিলির মধ্যে হায়া আই যাইব গিয়া, তোমার ফ্যামিলির মধ্যে পর্দা আই যাইব গিয়া। এর কারণে আল্লাহর বান্দা দিনদার ফ্যামিলি যদি পাইলাও আল্লাহর বান্দায় চোখ মুদিয়া ও ফ্যামিলির মধ্যে শাদি করিলাও, তোমার ফ্যামিলির মধ্যে খয়র বরকত আই যাইব গিয়া, তোমার ফ্যামিলির মধ্যে নমাজ আই যাইব গিয়া। আসা না মিশা? হ্যাঁ,
এক বেটি বিয়া করলাই নমাজ পড়ে রে মাতার খাপড় তাই কোনো সময়ে পড়ে না দেখলা বেটার তোর সামনে কোনো সময়ে বাড়ে না আল্লাহর বান্দিয়ে তসবি লইয়া বই যায় আল্লাহর বান্দিয়ে কোনো সময় বেগনা বেটান চলিয়া আড্ডা দেয় না ওলা বেটি যদি বিয়া করিলাও ইয়াদ রাখিও মুসলমান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর বান্দা তুমি কামিয়াব হই যাইবা গিয়া দুনিয়ার জমিনে কামিয়াব হইবাই আখিরাতের জমিনের মধ্যে তুমি কামিয়াব হই যাইবা গিয়া তোমার আওলাদ যেটা জন্ম লইবা দিনদার জন্ম লইবা আওলাদ যেটা জন্ম লইবা ইটা বেনমাজি জন্ম লইতা নাই এর কারণে দিনদার বেটি বিয়া করবার লাগি নবীজিয়ে কইরা দিনদার বেটি যদি থাকি যায় বাবা খুব চায় তোমার বাড়িতে কেউ বেনমাজি রইতা পারবা তোমার বাড়িতে কেউ বেনমাজি রইতা পারতা নাই দিনদার বেটি যদি বিয়া করিলাও তোমার বাড়ির সিনেমা তুমি দেখতাই পারতাই নাই দিনদার বেটি যদি বিয়া করিলাও আল্লাহর বন্দায় মদ খাইতাই পারতাই নাই দিনদার বেটি যদি বিয়া করিলাও আল্লাহর বন্দায় জুয়া খালাইতাই পারতাই নাই আল্লাহর বন্দায় থিয়েটার যাইতাই পারতাই নাই আল্লাহর বন্দা সিনেমার যাইতাই পারতাই নাই আল্লাহর বন্দা চুরির যাইতাই পারতাই নাই আল্লাহর বন্দা ডাকাতির যাইতাই পারতাই নাই দিনদার বেটিয়ে তোমারে ঘুরাইয়া আল্লাহ মুখী বানাই লাইব আল্লাহর বন্দা তুমি নমাজ পড়া লাগবো আল্লাহর বন্দা তুমি রোজা রাখা লাগবো আল্লাহর বন্দা তুমি তাসবিহ তাহলিল করা লাগবো যদি আল্লাহর বান্দি দিনদার হই যায় গিয়া দিনদার বেটি যদি বিয়া করিলাও তোমার ফ্যামিলির মধ্যে দিনদারি আই যাইব গিয়া কোনো জাতর সহকার শুবা নাই আচ্ছা না মিশা দেখান কইলাম বাস্তব কইলাম না নিবা এরে দেখবা কোনো বেটা দুনিয়ার সল্টু বুঝনি সল্টু রে আল্লাহ চুল হবাই কতখান খাটা হবাই কতখান খাটা আতো চড়া লাগাল গলা চেইন লাগাল যদি রে বাবা দিনদার বেটি বিয়া করিলাই চড়া খুলানি লোয়াইব নিনা লোয়াইতো নাই খোসার চুল তোমার ঠিক বানানি লোয়াইব নিনা লোয়াইতো নাই তোমার নমাল ভরা নওয়ালা বানাইব নিনা বানাইতো নাই তুমি আল্লাহর বন্দায় রোজাও রাখি লাইবাই নমাজ পড়ি লাইবাই শরীয়তের মুতাবিক চলবাই আল্লাহর বান্দিকে যদি দিনদার তুমি আল্লাহর বন্দায় পাইলাও দিনদার বেটি বিয়া করলে বেনমাজি টাকা যায় না নবীজিয়ে ফরমাইতরা দিনদার বেটি বিয়া করা হইতো দিনদার বেটিন বিয়া করা হইতো সাহাবায়ে কেরামক লেখিলা আমলের মধ্যে আল্লাহর বাবা আমরা তো উল্টা নামি সকল বেলা টেকা চুকাইমু এর বাদে সুন্দর চুকাইমু আসি আল্লাহ ফ্যামিলি চুকাইমু ও বাবা কবরের মধ্যে শান্তিতে যদি ঘুমাইবার চাও হাসরের ময়দানে যদি আরশের ছায়া পাইতে চাও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে যদি শান্তি চাইতে চাও তাহলে আজ রাখিও আল্লাহর বান্দা দিনদার বেটিকে বিয়া করি লাইবাই দুনিয়ার সুখী আখিরাতের সুখী বনি যাইবাই গিয়া আল্লাহর নবী যে সময় কইলা ফাজফার বিজাতিদ দিন দিনদার বেটি বিয়া করিয়া কামিয়াবি হাসিল করো নবীজি নাই গেলা গিয়া ওইলে নবীজির বাণী আছে নিল না আল্লাহর নবীর বাণী আছে নবীজির হাদিস দুনিয়ার জমিনও আছে রে বাবা আমার বুজুর্গ হল বাই হল যে সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হইলা হযরত উমর যে সময় মুসলমানের বাদশাহ হইলা আল্লাহর নবীর ইন্তেকালের বাদে খলিফা কে হইলা হযরত আবু বকর আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন বললা মুসলমানের বাদশাহ হযরত উমর বুজুর্গ হল হযরত উমর তুই মুই বেটা আসলা না আস্তা দুনিয়াইরে হিসাব করিয়া যতখান জায়গা আদা দিতা কি বেশি জায়গার বাদশাহ তাইন আসলা বড় করি কও সুবহানাল্লাহ তুই মুই বেটা আসলা না ইনসাফ করছো আমার বুজুর্গ হল এক রাত তাইন মনে মনে ভাবলা রে যাই না আটি আটি যাই দেখি আমি তো রাজা আমার প্রজা হলে আমার সম্পর্কে কোন জাতর মতামত রাখেনি আমি উমরে আমার নিজের কাজে শুনতাম
রিপোর্টারে আইয়া কইতো বলে উমর পাবলিক বড় খোর ইকান মানি না মানুষে খোর আমার নিজের খানে শুনতাম আমার বুজুর্গ হল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ আন্দার নিশারাতির মধ্যে যে সময় সারা মানুষ ঘুমাই গেলা গিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একলা একলা বারইলা লগে কোনো দাতর বডিগার্ড নাই কেউ লোকে নাই কোনো বন্ধু কোনো সাথী কোনো বডিগার্ড কেউ নাই একলা একলা বারই বারই দেইরা আন্দাই মনে করুকা আমরা রাত 12টা ওলা 12টার সময় বারইয়া যাইরা বাড়ি থাকিয়া আন্দারির মধ্যে কেউ দেখের না খলিফাতুল মুসলিমিন বারইয়া যাইরা কেউ দেখের না রে বাবা কতখান গেলা যাওয়ার বাদে দেখুন মাই অকল শুনিও বেটিন্তর দিনদারি কিলা আছে কতখান গেলা যাওয়ার বাদে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলা এক গড়র উফরে দিয়া বেড়র উফরে দিয়া বাতির প্রকাশ বারইস গড়র যে বেড়া আছে আর সাল মাঝেদের মালল যে ইনো তোলা ফাঁক থাকে না নিবা ও ফাঁকে দিয়া রে বাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা বাতির তোলা প্রকাশ বারইল রোশনি বারইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলা ঘরের ভিতরে মানুষ মনে হয় সজাগ কথা বুঝরানি আমার ইটা কিছু বড় করি কইলি আর হরি করি কইতাম নি হ্যাঁ আমার বুজুর্গ হল ভাই হল হযরত উমরে দেখলা ঘরের ভিতরে বাতি জ্বলের বা কিলা বুঝাইলা ও যেন মালই আর খুঁটা আর সাল মাঝে যে তোলা হের থাকে নানি বাতি জ্বালাই ঘরের ভিতরে আর বাতির পোহর বারে দিয়া বারোর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলা ঘরের ভিতরে মানুষ মনে হয় সজাগ থাকার কারণে বাতি জ্বলের মানুষ যদি ঘুমাই যাইতা তাহলে বাতি নিবাই লাইলা অনেক ঘরের ভিতরে বাতি জ্বলল না অনেরে বা হযরত উমরে মনে মনে ভাবলা যখন মানুষ সজাগ এরে আপনারা খান্দা লইল না খান্দা লইল সিত্রি বইলে মজা লাগে না ও অন্য আই দোকা মাশাল্লাহ বালা কথা অন্য আই দোকা অন্য সামনে আই দোকা ভাই অকল বাবা অকলে রে বড় আজবার এখতারামর সহিত হইয়ার মাশাল্লাহ খুশ হই মুরে বা ও সামনে আই দোকা তো আপনার ভাই আমি হেরে হেরে ফিরিমু হ্যাঁ আপনারা কতই বাজে কইবা দূর মেয়াসারে আমরার বা চাই না আমরা যাইতাম গিয়া ও দূরই খোল্লা ফিরাইয়া চাইতে কত সময় লাগবে না মাশাআল্লাহ তো কান্দা নাই চলো দেখো মাইকো আমি আস্তে আস্তে ফিরাই দিয়া হ্যাঁ তো আমার বুজুর্গ হল বলা করি খেয়াল করি শুনবা দিনদারি বেটিন্তর মধ্যে আইতে লাগেনি না না একটা বেটি না হলে আসইন না নিরি বাবা জামাই মানুষ না হলে আসইন না না দিনদার বেটি যদি হয়ে যায় জামাই মানবো নি না মানতো নাই মানবো দিনদার বেটি বিয়া করো কোনো সময় দেইয়া যাইতো নাই আমার বুজুর্গ হল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় বুঝি পাইলা ঘরের ভিতরে মানুষ সজাগ আছে এখন পর্যন্ত ঘুমাইছইন না হযরত উমরে খর রাখিতা বালা করি ন বাদশাহ এটা আমরার বাদশাহ নাই বাবা চাউল মারিয়া খাইলাইন রাস্তা মারিয়া খাইলাইন রাতি বেটি মারিয়া খাইলাইন কবরিস্তানও মারিয়া খাইনি না হায় রে হায় ইটা বাদশা নয় ইনসাফ করনেওয়ালা তান ইনসাফের দিকে যদি আমি বয়ান করা যাই তে বেঠিন তোরা বয়ান আর হইতো নাই রে বাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দ্বারো গেলা ঘরের দ্বারো গিয়া হযরত উমরে তান খান বেড়র লগে লাগাইলা আগলা উবাইলে গর কিতা মাটিতরা শুনা যাইব নিবা হ্যাঁ শুনা যাইতো নাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খান বেড়র লগে লাগাইলা ও ঘরের ভিতরে যেটা মানুষ সজাগ আমি উমর সম্পর্কে কোনো জাতর মাথনি আমি উমরে আমার নিজের কানে শুনিয়া যাইতাম চিন্তা করো রে বাবা আল্লাহর লীলা আল্লাহর খেলা বোঝা মুশকিল বাবা ও বন্ধর মাঝে ঘর
আর উমরে গিয়া খাল লাগাইলা বলে দেখিবা ও তাই আমি উমর সম্পর্কে কোনো জাতর মাতইনি। আল্লাহর লীলা খেলা বোঝা মুশকিল, মুশকিল নাইনি মুশকিল। আল্লাহ রে বাবা খেলা লাগাইয়া দিলার ও গড়ার ভিতরে যুবতী এক বেটি আর বুড়া এক বেটি, গড়ার ভিতরে জওয়ান এক বেটি, যুবতী আর বুড়া এক বেটি, আর কেউ নাই। তারা মা ফুলি দুইজন আর কেউ নাই। ও সময়ে রে বাবা যুবতী ফুরিয়ে তার মার লাগি ডাকি ডাকি হয় মাই গো ও আম্মা জান, প্রত্যেক দিন আমরা ছাগলে যত ফুটা দুধ দিত আজকে অত ফুটা দুধ দিছে না গো মাই। কালকে যে সময় ব্যাপারী বেটা আইব দুধ লইয়া যাইবার লাগিয়া প্রত্যেক দিন যত ফুটা দুধ তারে সমঝাইয়া দিলাম, অত ফুটা দুধ তো তারে সমঝাইয়া দিতাম পারতাম নাই, কিতা করা যায় গো মা। মায়ে কিতা কইছেন জানো, ইতা কিছু বুড়া বুড়া বেটি না আইজ খাইলো আসল বুড়া বেটিয়ে কইলা হুরন্দি মারতে, একটা শব্দ কইলানি হুরন্দি মারতে। বেটিয়ে কইছে না বলে বেটির বাসার দ্বারা বুঝা যার। বেটিয়ে কর ওই বেটি হুরন্দি মারতে, হায় রে হায় দুধ তুলা কম দিলাইলো করি পরিশানি উঠালি লাগেনি, পানি ফুরাইলা পানি ফুরাইলাইলে দুধ সমান সমান হয়ে যাইব গিয়া। আগামীকাল যে সময় গোয়াল বেটাইব দুধ নিবার লাগিয়া প্রত্যেক দিন যত ফুটা দিলাই অত ফুটা দিলাই তাই পারবাই গো মা। দুধের মধ্যে তুলা পানি ফুরাইলাও কোনো সাথর অসুবিধা হইত নাই। চিন্তা করাই বুড়া বেটিয়ে কইরা দুধ পানি ফুরাইলা আর ফুড়ির ইমান গিলা, ফুড়ির মধ্যে দিনদারি কি পর্যন্ত রে বাবা শুনো। পড়ি এখন ও মাই বই নকল শুনিও, পড়ি এখন ও মাই দুধের মধ্যে পানি ফুরাইলাইতাম খিলা খইলাই গো মাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওয়া তো ইনসাফ করনে वाला বাদশাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ দিছেন দুধের মধ্যে পানি ফুরাইতাম না গো মা। তুমি খিলা খইলাইলাই দুধের মধ্যে পানি ফুরাইলাইতাম, ও তো ইনসাফ করনে वाला বাদশাহ নিষেধ দিলা, তুমি কিলা খইলাইলাই দুধের মধ্যে পানি ফুরাইলাইতাম গো মা। দুধ পানি ফুরাই আমরা তো বেসইন না নি একটাই, বেসইন তো আরাম খাইরা এবার যাইবার কাম নাই। আমার বুজুর্গ হল বা ইহল ফুলিয়ে কিতা কইল শুনো, বালা করি শুনো। ফুলিয়ে কইল গো মা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ দিছেন দুধের মধ্যে পানি ফুরাইতাম না, তুমি কিলা কইলাইলাই দুধের মধ্যে পানি ফুরাইতাম। পুড়ি এই কথাটা খোয়ার বাদে মাইয়ে মুশকি মুশকি আসয়, মাইয়া কিতা করই মুশকি মুশকি আসয় না কইল ও বেটি তা কিতা মাতো সার কিতা কর, তোর উমর বই রইছনি অন দেখতা দুধ পানি ফুরানি ওর। আর আল্লাহ আনি আজাইয়া তৈ দিছে উমর যে তাইর গোড়ার বেড়ার লগে। হে বুড়া বেটি এখন ও মা তোর উমর তো বই রইছেন না, উমরে তো দেখতা নাই দুধের মধ্যে পানি ফুরাইলা কোনো দাঁতর অসুবিধা নাই। পড়িয়া কইল গো মাই ও মাই যদিও আমার উমরে দেখরা না, আমার উমরের আল্লাহ তো দেখরা গো মা। আমার উমরের আল্লাহ তাকে লুকাইয়া তো পানি ফুরাইতাম পারতাম নাই, এর কারণে দুধের মধ্যে আমি পানি ফুরাইতাম পারতাম নাই। বড় করি কও সুবহানাল্লাহ।